হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মাইনরে বেঙ্গলি রয়েছে। তোমাদের ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের ছন্দ অলঙ্কার থেকে কিছু কোয়েশ্চেন উত্তর সমস্তটাই দিয়েছিলাম, সাজেশনও দিয়েছিলাম এবং তোমাদের মধ্যে অনেকে বলেছো যে ছন্দের কিছু লাইন দিতে। আমি বলেছিলাম যে ছন্দের যদি আমি কয়েকটা লাইন দিয়ে দিই তাহলে তোমরা যে সেগুলোই কমন পাবে মনে করছো সেটা হবে না, তোমাদের তার জন্য ছন্দ শিখতে হবে। এবং তোমরা জানো যে তোমাদের ছন্দে স্বরবৃত্ত ছন্দ আছে, মাত্রাবৃত্ত ছন্দ আছে, অক্ষরবৃত্ত ছন্দ আছে। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের স্বরবৃত্ত ছন্দ কিভাবে নির্ণয় করতে হয় তা আমি তোমাদের শিখিয়ে দেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের স্বরবৃত্ত ছন্দ নির্ণয়ের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। সুতরাং তোমরা একটু মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখো এবং শোনো, আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো, তাহলে আর তোমাদের কোনো টিচার লাগবে না। আশা করছি এখান থেকেই তোমরা স্বরবৃত্ত ছন্দ নির্ণয় যা কোয়েশ্চেন আসবে তোমরা তা নির্ণয় করে দিতে পারবে। দেখো আমি এখানে কি লিখেছি সেগুলো বলে দিচ্ছি এবং মন দিয়ে কথাগুলো শুনতে বললাম। দেখো, অবাক কাণ্ড একই, এমন কথা মানুষ শুনেছে কি, যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহাত ওচা, যাত্রী ঘরে করে ঝাড়া মোছা, 25 টাকা দিতেই হবে তাকে। এখানে এটা হচ্ছে একটা। এখানে টোটাল এইভাবে তোমাদের অনেক কটা আমি রেখেছি, 10টা 11টা মতো রেখেছি, 12টা আছে, টোটাল 12টা আছে। এবং দেখো এখানে শেষের দিকে যেগুলো আছে পর্ব, চরণ, স্তবক, মিল, লয়, প্রকৃতি, মাত্রা গণনা, এইগুলো হচ্ছে তোমাদের নিচে ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটারই নিচে নিচে। এবং কিভাবে করতে হবে সেটা বলছি, মন দিয়ে শোনো। তোমাদের আগে মাত্রা দিতে হবে। মাত্রা গণনার মধ্যে দেখো এখানে আছে তোমাদের অক্ষর মাত্রা, এক মাত্রা। তোমরা জানো যে তোমাদের স্বরবৃত্ত ছন্দের রুদ্ধ দল বা মুক্ত দল সবই এক মাত্রার হয়, তাই সুতরাং স্বরবৃত্ত ছন্দ নিয়ে সেরকম কোনো একটা টেনশন নেই। ভালো করে একটু মন দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের এরকম একটা কবিতা দিয়ে দেবে আগে। কবিতার লাইনটাকে আগে তোমাদের যেখানে শ্বাসাঘাত পড়বে বা শ্বাস পড়বে সেইভাবে তোমাদের কাটতে হবে। এবং যেহেতু স্বরবৃত্ত ছন্দের লয় দ্রুত হয় তাই তোমাদের কবিতাটাকে একটু দ্রুত আকারে পড়তে হবে। তারপর যেখানে তোমাদের শ্বাস পড়বে সেখানে তোমরা আগে কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমাদের মাত্রা গণনা করতে হবে। অর্থাৎ দেখো, কবিতাটা পড়ার ওপরেই কিন্তু নির্ভর করছে যে তুমি বুঝতে পারবে যে কোনটা স্বরবৃত্ত ছন্দ, কোনটা মাত্রাবৃত্ত ছন্দ বা কোনটা অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দের লয় যেহেতু দ্রুত হয়, তো তুমি তো যেটা দিয়ে দেবে সেটা তুমি বুঝতে পারবে না যে এটা স্বরবৃত্তে আছে না মাত্রাবৃত্তে আছে না অক্ষরবৃত্তে আছে। তাই তোমাকে 3টে ভাবেই পড়ে দেখতে হবে। একবার দ্রুতভাবে পড়ে দেখবে, একবার মধ্য বিলম্বিতভাবে পড়ে দেখবে, আর একটা ধীরভাবে পড়ে দেখবে। যদি দেখো যে সবই মূল পর্বগুলো তোমাদের একই মাত্রা আসছে, তাহলে তোমাদের বুঝতে হবে যে সেটা সেই ছন্দ। অর্থাৎ আমি আজকে তোমাদের মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত সম্পর্কে বলছি না, শুধুমাত্র তোমাদের স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে বলছি। তাই স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব মাত্রা হচ্ছে 4, মনে রাখবে। তোমাদের যদি মূল পর্ব অর্থাৎ মাঝখানের যে পর্বগুলো আছে সেগুলো যদি বেসিক্যালি 4 হয়, তাহলে তোমাদের বুঝতে হবে যে এটা স্বরবৃত্ত ছন্দ। এবং এই ছন্দের নিয়ম সম্পর্কে বলবো, আগে তোমরা কেটে দেখে নেবে। যেমন দেখো, আমরা করতে করতে বুঝতে পারবো। আগে এটা বলি, অবাক কাণ্ড একই, অবাক কাণ্ড একই, অর্থাৎ আমার এইখানে শ্বাস পড়লো, অবাক কাণ্ড একই, তাই আমি এখানে কেটে দিলাম। আগে কেটে ফেলবো সব কটা। এমন কথা মানুষ শুনেছে কি, অবাক কাণ্ড একই, এমন কথা মানুষ শুনেছে কি, যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহাত ওচা, যাত্রী ঘরে করে ঝাড়া মোছা, 25 টাকা দিতেই হবে তাকে। এইভাবে তোমরা আগে পড়ে নেবে। পড়ে নিয়ে যেখানে যেখানে তোমাদের শ্বাস পড়বে সেইভাবে তোমাদের কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর দেখো প্রত্যেকটাতে আমি এক এক করে দিয়েছি। এগুলোকে বলা হয় মাত্রা। কিভাবে মাত্রা দেব? অবাক, আমার উচ্চারণ যেরকম আমার কানে ঠেকবে সেই উচ্চারণ ওয়াইজ আমি মাত্রা দেব, বানান দেখে কিন্তু নয়। শুধুমাত্র উচ্চারণের শব্দ শুনে আমি মাত্রা দেব। যেমন অবাক, অবাকটা আমি একবারে বলবো না, অবাক, অ একটা, বাক একটা। কাণ্ড, কান একটা, ডো একটা, তাই এখানে 4 হয়েছে। অবাক কাণ্ড এ কি, এমন, এতে এক, মনে এক, কথা
মা নুষ, মা এক নুষ এক, শুনে ছে কি, এইভাবে আমি মাত্রাগুলো দিয়ে ফেলেছি। যাতে হয়তো ম্যাথর হবে, কিংবা নেহাত ওচা, যাত্রী ঘরে করে ঝাড়া মোছা, 25 টাকা দিতেই হবে তাকে। এইভাবে তোমরা মাত্রাগুলো আগে দিয়ে দেবে। কানে শোনার ভিত্তিতে এক এক করে মাত্রা দিয়ে ফেলবে। দেখো এখানে এইটা হচ্ছে মূল পর্ব, আর যেটা শেষে 4 হয়নি অর্থাৎ 2 হয়েছে, এইটাকে আমরা বলি প্রান্তিক পর্ব। শেষে আছে 4 হয়নি, মূল পর্ব হয়নি, ছোট আছে 2 আছে, তাই এটাকে আমরা বলবো প্রান্তিক পর্ব। তাহলে এই লাইনের মধ্যে আমরা পাচ্ছি 4 + 2। এরপরের লাইনে দেখো আছে 4 + 4 + 2, তারপরে আছে 4 + 4 + 4 + 2। এইগুলো সব কিন্তু তোমাদের পাশে পাশে লিখে দিতে হবে। এর পরেরটায় যাচ্ছি, দেখো যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ। যেখানে তোমার শ্বাসাঘাত পড়বে, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, এইভাবে আগে কেটে নেবে। তারপর দেখো যৌ এক, ব এক, নের এক, ই এক, যৌবনের ই, পরশ, প এক, রস এক, ম এক, নি এক, পরশমণি, ক রাও, ক এক, রাও এক, ত এক, বে এক, স্পর এক, সো এক। আমি বলেছি কানে যেটা শুনবে সেইভাবে তোমরা এক এক করে মাত্রা দিয়ে দেবে। তাহলে এখানে দেখো তোমাদের কত হয়েছে, 4 + 4 + 4 + 2। এইটা তোমাদের পাশে লিখে দিতে হবে। এরপর আরও কিছু করতে হবে, সেটা আমি শেষে বলছি। আগে তোমরা মাত্রা দেওয়া এবং কাটাটা শিখে নাও, তারপর তোমাদের কি লিখতে হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। দেখো পায়ের তলায় নরম ঠেকলো কি, কিটাকে আলাদা করে দিলাম। আস্তে একটু চল না ঠাকুর ঝি, মানে আমার পড়ার ওপরে নির্ভর করছে আমি কোথায় কাটবো। তারপর তোমাদের এইভাবে এক এক করে মাত্রাগুলো দিয়ে দিতে হবে, যেমন করে আমি আগে দেখালাম। কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, তাহলে কি হচ্ছে, কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। তাহলে এইভাবে কেটে নিয়ে তারপর তোমরা মাত্রাগুলো দিয়ে পাশে তোমাদের এইভাবে লিখে দিতে হবে। এরও কিছু ব্যতিক্রমী ব্যাপার আছে, সেই ব্যতিক্রমীটা কি সেটা আমি শেষে বলছি, এবং এদের শেষে তোমাদের কি লিখতে হবে সেটাও আমি শেষে বলে দিচ্ছি। মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই হবে। ধ্যানে তোমার রূপ দেখি গো, স্বপ্নে তোমার চরণ চুমি, মূর্তিমন্ত মায়ের স্নেহ, গঙ্গা হৃদি বঙ্গভূমি। তাহলে কাটবো কিভাবে, ধ্যানে তোমার রূপ দেখি গো, স্বপ্নে তোমার চরণ চুমি, মূর্তিমন্ত মায়ের স্নেহ, গঙ্গা হৃদি বঙ্গভূমি। এইভাবে এবার মাত্রা দিয়ে দাও। ধ্যানে তোমার, মার কিন্তু এক, রূপ দেখি গো, সব এক, নে এক, স্বপ্নে তোমার চরণ চুমি, মূর্তিমন্ত মায়ের স্নেহ, গঙ্গা হৃদি বঙ্গভূমি। দেখো এর লয় হচ্ছে দ্রুত, তাই কিন্তু এটা স্বরবৃত্ত ছন্দ। যদি এটা পড়তে গেলে আমাকে ধীর গতিতে পড়তে হতো তাহলে এটা হয়ে যেত অক্ষরবৃত্ত ছন্দ। যদি এটা পড়তে গেলে আমাকে দ্রুত না পড়ে মানে মধ্যম ধাতে পড়তে হতো তাহলে হতো এটা মধ্য বিলম্বিত অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দ। তাই তোমাদের পড়ে আগে দেখতে হবে যে এটা দ্রুত পড়া যাচ্ছে নাকি মধ্য বিলম্বিতভাবে পড়তে হচ্ছে নাকি তোমাদের ধীর গতিতে পড়তে হচ্ছে, তার উপরে তোমরা নির্ণয় করবে যে এটা স্বরবৃত্ত ছন্দ নাকি মাত্রাবৃত্ত ছন্দ নাকি অক্ষরবৃত্ত ছন্দ। তবে স্বরবৃত্ত ছন্দের যে মূল পর্বের মাত্রা সংখ্যা 4 এবং মাত্রাবৃত্তের কিন্তু আলাদা আছে, 4 আছে, 5 আছে, যেভাবে আছে সেগুলো আমি পরবর্তীতে বলে দেবো। আর অক্ষরবৃত্তের কিন্তু মাত্রা সংখ্যা আলাদা। তোমরা এখন যেটা শিখছো সেটা হচ্ছে শুধুমাত্র স্বরবৃত্ত ছন্দ। দেখো এখানে হচ্ছে কিসের রাধন কিসের বারণ, কিসের হলদি বাটা, যেখানে আমার শ্বাস পড়ছে, কিসের রাধন কিসের বারণ, কিসের হলদি বাটা, আখির জলে বুক ভিজিল ভাইসা গেল পাটা। এইভাবে তোমাদের এক এক করে মাত্রা দিয়ে দিলাম। কিসের বলেছি এটা দেখে লিখবে না, কিন্তু কানে শুনে লিখবে। কি এক, সের এক, বা এক, ধন এক, কিসের বারণ, কিসের হলদি বাটা, আখির জলে বুক ভিজিল, ভিজিল 3, ভাইসা গেল পাটা। তাহলে এইভাবে আমি মাত্রাগুলো আগে দিয়ে ফেলেছি। এর মধ্যে থেকেও কমন এসে যেতে পারে, তবে আমি বলবো এইগুলোই শুধুমাত্র না করে তোমরা এটা শেখার চেষ্টা করো, যাতে যে কোনো কবিতা আসলে তোমরা সেটাকে নিজের মতো করে নির্ণয় করে আসতে পারো। সবসময় কমন আসবে এটা কোনো কথা নয়, শিখে নিতে হবে জিনিসটা কেমন।
দেখো এখানে হচ্ছে ফিরিয়ে নে তোর বেদের ঝুলি, ফিরিয়ে নে তোর বেদের ঝুলি। আমি যদি এটা স্লোভাবে পড়ি তাহলে কিন্তু হবে না। ফিরিয়ে নে তোর বেদের ঝুলি, ওমা, ওমাটা আলাদা, মজাস নে আর আমায় কালি। আমি যদি এখানে ওমাটা একসাথে নিতাম তাহলে কিন্তু এটা আমার 4 মাত্রায় আসতো না। ওমা মজাস নে আর আমায় কালি এরকম হবে না। ফিরিয়ে নে তোর বেদের ঝুলি, ওমা মজাস নে আর আমায় কালি, ভবের খেলা খেলতে হবে আমায় একলা পাঠালি। এইভাবে তোমাদের আগে মাত্রা দিয়ে ফেলতে হবে। এখানে একটু দেখো, তোমাদের মনে হতে পারে যে ফিরিয়ে নে তোর 5টা হতে পারে, না এটা 5টা হবে না, তোমাদের পড়তে হবে এইভাবে, ফিরি এ, ফিরিটা 1, এ 1, ফিরি এ নে তোর বেদের ঝুলি, তাহলে আমি 4 4 করে পেয়ে গেলাম। ওমাটা দেখো প্রথমে আছে, এটা এর সাথে যাচ্ছে না, তাই আমি এখানে শ্বাস পড়েছে বলে কেটে দিয়েছি। যেহেতু এটা তোমাদের প্রথমে আছে তাই এটাকে আমরা বলবো অতি পর্ব। দেখো এর মাত্রা সংখ্যা 4 হয়নি, ছোট, শেষের দিকে যদি ছোট এরকম কিছু থাকে তাহলে তোমরা সেটাকে বলবে প্রান্তিক পর্ব। প্রথমের দিকে যদি কোনো ছোট এরকম থাকে তাহলে সেটাকে তোমাদের বলতে হবে অতি পর্ব। আমি আর এখানে দিয়ে দিইনি, তাহলে তোমাদের বলতে হবে এখানে 4 + 4, এই লাইনে হয়েছে 2 + 4 + 4, এই লাইনে হয়েছে 4 + 4, এখানে হয়েছে 2 + 4 + 1। এরপর দেখো এখানে আছে 9 নম্বরে, মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে মনটা আমি আলাদা, যেহেতু শ্বাস পড়ে যাচ্ছে আলাদা করে কেটে দিচ্ছি। মন তুমি কৃষিকাজ জানো না, তাহলে এমনটাও বাদ চলে যাচ্ছে। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এইভাবে আগে কেটে নিলাম। কেটে নেবার পর মন মানে হচ্ছে এক, মন একসাথে উচ্চারণ করছি, মন। দেখো এটা আলাদা, মন আলাদা, তাই এখানে 2 হয়েছে, এখানে 1 হয়েছে। এইভাবে তোমরা জানো তুমি কৃষি কাজ জানো না, এইভাবে কেটে দিয়ে তোমাদের পাশে কত হয়েছে 1 + 4 + 4, যে লাইনে যা হয়েছে তোমাদের সেই মাত্রা সংখ্যাটা আগে দিয়ে ফেলতে হবে। তারপর দেখো এখানে আছে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তাহলে এখানে আমার যেখানে শ্বাস পড়েছে তোমার মাপে হয়নি সবাই, আমি এখানে থেমেছি তাই এখানে কাটলাম। তুমিও হওনি সবার মাপে, এখানে কাট। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। যেখানে শ্বাস পড়বে থামবো সেইখানটায় আমরা কেটে দেব, দিয়ে তারপর মাত্রা গণনা সবই 1 মাত্রার, যেহেতু স্বরবৃত্ত ছন্দ। তারপর এটা দেওয়া হয়ে গেল। তো পাশে তোমরা এগুলো লিখে নেবে। যেমন ফার্স্ট লাইনে আছে তোমাদের লাইন কথাকে কিন্তু এখানে আমরা বলবো চরণ, লাইন মানে হচ্ছে চরণ। তাহলে প্রথম চরণে হচ্ছে তোমাদের 4 মাত্রা প্লাস 4 মাত্রা, 4 মাত্রা প্লাস 4 মাত্রা, দ্বিতীয় লাইনে 4 + 4, তৃতীয় লাইনেও 4 + 4 এবং তৃতীয় লাইনেও 4 + 4। এইভাবে তোমাদের লিখে নিতে হবে। এরপর দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। এটা আমি একটু পরে আসছি, তার আগে দেখো আরও একটা দেখিয়ে দিই। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা যাবে শ্বশুরবাড়ি কাজীতলা দিয়ে। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। আমি একটু আগে বলেছিলাম যে ব্যতিক্রমও কিছু থাকে, সেটা কিভাবে আমরা চিহ্নিত করব। দেখো এখানে 4 হয়ে গেছে, 4 হয়ে গেছে, মূল পর্বগুলো 4 4 করে হয়ে গেছে। শেষে তোমাদের প্রান্তিক পর্বে 1 হয়েছে, যেটা শেষে এরকম ছোট থাকে সেটাকে বলা হয় প্রান্তিক পর্ব। প্রথমে যদি এরকম ছোট থাকে 1 বা 2 এর, সেটাকে বলি অতি পর্ব। তাহলে হচ্ছে এখানে একটা প্রান্তিক পর্ব পেয়েছি, 4 + 4 + 4 + 1। এখানে দেখো আবার 4 + 4 + 4 + 1 হলো। কিন্তু এই যে দুটো লাইন আছে, এই যে দুটো পর্ব আছে, নদেও এলো, নদেও এলো, এটা তাও যদি তুমি 4 করতে পারো, নদেও যদি ধরে নাও, কিন্তু 3 কন্যেটা দেখো, 3 কন্যে দান, এটা কিন্তু তোমাদের 4 হচ্ছে না। তাহলে এই 3 কন্যের যে ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু তোমাদের কি করতে হবে, সংকোচন প্রসারণ করতে হয়। যখন কোনো কিছুকে আমাদের বাড়িয়ে নিতে হয়, মানে ছন্দটা পুরোটাই ঠিকঠাক আছে, একটা পর্বের জন্য যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমাদের সংকোচন বা প্রসারণ করতে হয়। তো হচ্ছে এখানে তোমাদের কি হবে, তাহলে এখানে তোমাদের করতে হবে প্রসারণ, অর্থাৎ 1 বাড়িয়ে নিতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে 5 হয়ে যায়, সেটাকে 4 করে নিতে হয়, অর্থাৎ তোমাদের সংকোচন করে নিতে হয়, অর্থাৎ কমিয়ে নিতে হয়। এক্ষেত্রে দেখো যমুনাবতী
যমুনাবতী, সরস্বতী, কাল যমুনার বিয়ে, এইভাবে যদি আমি কেটে নিই তাহলে কিন্তু এখানে 5 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কমিয়ে নিতে হবে। কমিয়ে কিভাবে নেব? যমুনাবতীর পরিবর্তে আমরা বলবো যুম্নাবতী, যুম্নাবতী। তাহলে দেখো আমাদের 4 হয়ে যাবে, যুম্নাবতী। এখানে যমুনা যাবের পরিবর্তে কি বলবো? যুম্না যাবে, যুম্না যাবে। যমুনাবতীর পরিবর্তে বলবো যুম্নাবতী, যুম্না যাবে। এইভাবে যদি যুম্না ধরে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এটা 4 হয়ে যাবে। এইটাকে বলা হয় সংকোচন। স্বরবৃত্ত ছন্দের এক্ষেত্রে বলা হবে সংকোচন, এক্ষেত্রে করতে হবে আমাকে প্রসারণ। তাহলে সবটাই মিলে গেছে, শুধুমাত্র কোনো একটা পর্ব যদি কোনো ঘাটতি থেকে থাকে সেইটাকে আমাকে একটু বাড়িয়ে নিয়ে সেটাকে প্রসারণ করে নিতে হবে, এবং সবটাই মিলে গেছে, কোনো একটা পর্ব যদি একটু বেড়ে গেছে সেটাকে একটু কমিয়ে নিয়ে আমাদের সংকোচন করতে হবে। এটা স্বরবৃত্তের মধ্যে, নিয়মের মধ্যেই পড়ে। আর সব কটা ছন্দ, যে কোনো ছন্দ যদি তোমাদের আসে, যে কোনো একটার মধ্যে এলো, তাহলে তোমাদের কি করতে হবে? নিচে কিন্তু এই যে বললাম 4+4+4+ করে দিতে হবে পাশে। যেমন এখানে দেখো, এখানে দেখো এই যে এই ছন্দটা যদি তোমাদের আসে, তোমরা যেমন পাশে 4+ করে দিয়েছো, দেওয়ার পরেই কিন্তু শেষ নয়, এরপর তোমাদের কিন্তু আবার এই নিচে ব্যাখ্যা করতে হবে যে কোন লাইনে কি হয়েছে, কেন তুমি এটাকে স্বরবৃত্ত ছন্দ বলছো, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সেটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এখানে এইভাবে তোমাদের লিখতে হবে। এই ছন্দটা যদি দেয় তাহলে তোমাদের এইভাবে পাশে লিখে নিলে আগে কত হয়েছে মাত্রা, তারপর তোমাকে এখানে পর্ব লিখতে হবে। পর্বটা হচ্ছে পূর্ণ পর্ব ও অতি পর্ব যদি থাকে তাহলে তোমাদের দিতে হবে। যেমন দেখো আমি বলেছি যে প্রথমে যদি থাকে সেটা হচ্ছে অতি পর্ব, শেষে যদি ছোট এরকম কিছু থাকে সেটাকে বলে প্রান্তিক পর্ব। তাহলে প্রথম চরণ, লাইন কথার অর্থ হচ্ছে এখানে চরণ, তাহলে কি বলবো? প্রথম চরণে 4+4+4+1, অর্থাৎ এখানে একটি প্রান্তিক পর্ব আছে প্রথম চরণে। এইভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে। চরণ হচ্ছে কত পর্বে সেটা তোমাদের দিতে হবে। যদি দুটো লাইন থাকে তাহলে 2 পর্বের, চরণে কত পর্ব আছে, অর্থাৎ তোমাকে 1, 2, 3 এরকম এই ভাগগুলোকে পর্ব বলছি আমরা। স্তবক হচ্ছে কটা লাইনের তোমার কবিতাটা দিয়েছে সেইটা তোমাকে উল্লেখ করতে হবে। এবং মিল হচ্ছে যদি কবিতার লাইনের শেষে মিল থাকে, যেমন দেখো এখানে বিয়ে দিয়ে দুটো মিল আছে, তাহলে তোমাকে লিখতে হবে চরণান্তিক মিল রয়েছে। এরপর দেখো এখানে হচ্ছে লয় কেমন, দ্রুত লিখবো। প্রকৃতি কি, এটা কোন ছন্দ? স্বরবৃত্ত ছন্দ। এবং মাত্রা গণনা কি, অক্ষর মাত্রা, সব মাত্রাই হচ্ছে 1 মাত্রা। এইগুলো তোমাকে নিচে ব্যাখ্যা করে দিতে হবে যে কোনো ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই ছিল তোমাদের স্বরবৃত্ত ছন্দ। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এই একটা পেজের মাধ্যমেই যদি তোমরা খুঁটিয়ে একটু মন দিয়ে শোনো তাহলে তোমাদের পুরো স্বরবৃত্ত ছন্দটাই ভালোভাবে হয়ে যাবে। তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।